মাই বলো দফন করিবার সমত লামি বেজে মোহরে মাতল জিউজামে লামিত তেরিব নিজুর মার মৌল আমিত তেরিব আয় দেখাই দিচ্ছি নিজুর বেটা লামিত তেরিব স্বামীটা আইলি স্বামীর আমি তিত্ত না আপনার আমার মা বাবা মুরব্বীদের রূহ আমাদের ঘরের মধ্যে এসে সূরা ফাতিহা সূরা ইখলাসের জন্য সওয়াবের জন্য মুহতাজ হয় সেই রাত আমরা ফেকেস নাটকটের মধ্যে আমরা দিন রাত কাটাচ্ছি দফন করিবার সময় মিদ্দি মারে বাফরে দফন করিবার সময় আফনল নলামে তেরে নমাতে এটা খবর পেতে দফন করিবার সময় আপন জনর নামে মাই বলো দফন করিবার সময় লামি বেজে মোহরে মাতল জিউজামে লামিত তেরিব নিজুর মার মৌল আমিত তেরিব আয় দেখাই দিচ্ছি নিজুর বেটা লামিত তেরিব স্বামীটা আইলি স্বামীর আমি তিত্ত না নিজুর বাইল আমিত তেরিব বাবলা আমিত তেরিব দাদা আমিত তেরিব জিউন মোহরে মাত নিজের সন্তান জিউজামে লামিত তেরিব ইতারা আপন জনল খবর মিদ্দি লামিয়ে শোয়াইবে আচ্ছা আয় এখন মশলা হয় ওনারে খবর মিদ্দি লামনোর ক্ষেত্রে এই মশলাই মনে রাখবেন খবর মিদ্দি লামনোর ক্ষেত্রে আর উজুর নিশ্চয় মুফতি লামনোর ক্ষেত্রে খবরত আগে হনে লামিবেন শেষ এখন উড়িবেন এন জানেন না না জানে আর দুপুর দাফুর করে লামনি লামিয়ে খবর দিয়ে ছুটি চলে আসে আর উজর বদর অন্যমিকে নগরলেও খবরই উজর বদর বেশ কি করে এখন করব ইমিদি দফন করিবার সময় ওগমা এই ঘরে দফন করতে লিখব ইবে এলে সেভ লি করেন না পড়িব না এটা এদুকো ফোয়াশা শেষ আর ইমিদি উজর কিলে করতে লিখব একটি কবরের পাশে আর একটি কবর আছে এবার দফন করতে যাই এর খবর আর গুলোর মধ্যে তুই ঠ্যাং ফুটতে লিখব খবর উদ্দা আটের জন্য মতো নাইলে তো এলে উগ্র আর নবীর মাঝে উগ্র জিন্দা মানুষ সিনেরুত আঁড়িলে যেলে কষ্ট পায় খবরত আঁড়িলেও এলে কষ্ট পায় মইয়তে তোমার আর এটা তো মাশাআল্লাহ বালা বহু জায়গা আমি দেখি খবরস্থান হইতে মানুষ নোয়াডের কথা আর নোয়াডের গরু তুলে দি গরু আঁড়ে বহুত খবরস্থান মধ্যে গরু সরত যে আছে সল সরত যে আছে তো আবাজি অনেক এত অট্টালিকার মালিক হয় দৌলতর মালিক হয় কিলাপ অনর বাপর সিনের মধ্যে যদি গরু সল আনে অনর মার কবর মধ্যে যদি গরু সল আনে কবরস্থানের সংরক্ষণ করিবেন বাজে ইতারা রু দোয়া করিব ইতারা অনরারে রুহানি ভাবে কবরত্তন দোয়া করিব তোমার যদি তারা মারা গিয়ে তারা আর কোনো কার্যক্রম নাই সব বন্ধ হয়ে গেছে নো এরা কবরের ভিতর থেকে তোমাদেরকে দোয়া করবে আর নবীর মাঝে তুমি যে তখন ওই তারা ইসালে সব করবে আদিয়া বাটাইবে এ আদিয়ে জিবরিল ফেরেশতা লইয়া কবরত যাইব হাত্তা ইয়াকুমু আলা সফিরিল কবর জিবরিল কবরের পারে দাঁড়িয়ে বলবে ইয়া সাহেবাল গরিক ইয়া সাহেবুল গরিক কিল কবরে এক অন্ধকার গভীর কবরে ঘুমানো মানুষ কবরের মইয়ত আমি জিবরিল তোমার ছেলের ইসালে সওয়াবের হাদিয়া নিয়ে এসেছি এখানে বড় করে কোন সুবহানাল্লাহ ইতারা বহাবিও লোক ইসালে সওয়াব নাই আবার মাদ্রাসা দিলে যাইব বলে কর ইকেতুন যাইতো না বলে কর ঠিক আছে ইকেতুন দিলি যাইব বলে কর এলে এলে বহুত সুবিধে ইসালে সওয়াব আছে গরমের দি ফাতিহা করিবে মা বাবুল্লাহ সূরা ফাতিহা পড়িবে সূরা ইখলাস শরীফ পড়িবেন মাই ফলো করত বই জিয়ারত করতে দিবেন অনন মাল্লাহ বাবুল্লাহ ইসালে সওয়াব করিবেন সূরা ফাতিহার সওয়াব পৌঁছাবেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দিন কত দরকারি কথা
আব্দুল্লাহ ইবনে মুবারক ফরমাত যে হয় যায় একদিনের রাতিয়ে এক কবরস্থানের 500 দিয়ে যায় দেখিলাম যে কবরস্থানত 40 জন মইয়ত কবরস্থানত বাইরে হয়ে একটি ময়দানের মধ্যে বসে জান্নাতের ফ্রুট খাচ্ছেন। বাইরে যে মানুষজন করতেন কবরস্থান। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কবর থেকে কিছু মানুষ উঠে কি গ্রহণ করতেছে। দেখো দূরে বই রই ইতারা আর এখন ডাকিল কারণ মেহমানদারি করল আমি বই রই জানি ওই শেখাচ্ছে বই রই ইতারা খার আর ডাকিল আয় যাই এর খাসে এর সালাম দিলাম ইন দেখতে সুন্দর লাল মানুষ শুনবে সালাম দিলাম আসসালামু আলাইকুম। উগ্র মানুষ আসসালামের উত্তরও নবিল আর আয়ের বখ ইতারা খার সালামের উত্তরও নদিল। আব্দুল্লাহ ইবনে মুবারক কেন মানুষ দেখতে নেককারের মতো লার ইতারা তো কোনো সিস্টেম তো নেই। তো ইতারা খানা পিনে কই এরা বলে আবার বেগুন যাইবে তো ইয়ে তো ফুসল যাবো আমরা সত্যনের সন্ধে হয় যাবো আর কবরস্থানত তাকি ইন কি খাইলেন যে হয় উগ্র মানুষ কবরস্থানের পাশে দাঁড়িয়ে যাইবে সমত এই 2 বছর আগে উগ্র মানুষে কুলহু আল্লাহ শরীফ পড়ি সূরা ইখলাস শরীফ পড়ে আমাদের জন্য হাদিয়া পৌঁছিয়েছিল। আজ 2 বছর পর্যন্ত সূরা ফাতিহার তবরুক গ্রহণ করতেছে। আরো কতদিন পর্যন্ত খন করব কইতে পারে সুবহানাল্লাহ না কইবেন বরাবরই ওই সর্বসুদূর মধ্যে কি যাবে কইতে গেলে আবার কথা আর মিকে যাবে ফাতিহা দিবেন। হযরতে সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম আপনার মার কবরে গিয়ে বলবে এ মহিলা অমুক এ ফুলান ফুলানা উঠো তোমার জন্য তোমার ছেলে ঈসা আলাইহিস সালাম পাঠিয়েছে। তো জিবরিল বলে বেরাত মধ্যে জান্নাতুন নিয়ামত তুই দুনিয়া মধ্যে বাতে আমি ঈসা আলাইহিস সালাম বুঝছো যে এর জান্নাতুন তুমি ট্রান্সফার করে তোমার মা বাবার কবরের মধ্যে দিব। ফাইরা কইব যে আহা আয় তো মারা গেছে 8 বছর আয় তো মারা গেছে 10 বছর অজিবির এ আর ফলে আন মাইয়ে আর ন বলে যে না মইয়ত কবরের মধ্যে বলে আল্লাহ আমার সন্তান আমার ছেলে আমাকে ভুলে নেই। আজ 10 বছর অতিবাহিত হয়ে গেছে আমার সন্তান আমাকে ভুলে নেই। এ আল্লাহ আমি কবরের ভিতর থেকে তোমার দরবারে দোয়া করতেছি যে সন্তান 12 বছর এক যুগ হয়ে গেছে আমাকে ভুলে নেই তুমিও আমার ছেলে সন্তানদেরকে তোমার রহমত থেকে ভুলিও না। মা বাপে খবর তো দোয়া করে অনরার নাই মইয়ত হলে ইয়া অন্না নূর বিশুদ্ধ দিন রুও লাইয়ে বিশুদ্ধ দিন বলে রুও লাইয়ে খবর ছুটি দে মাই আমার তো রুয়াল কবরস্থান রুয়াল বেন কর দুয়ার তাইয়ে আমা ওফুদ ওয়া বো গরিয়ে না বান্ধে যে ওয়া জাগাই না জুরাজি তুই গুম যেতে লাগি ওজে গরিয়ে আয় বান্ধি যেত আয় তো কবরত আজকে বিশুদ্ধবারের রাত আমি তোমার দুয়ারে সূরা ইখলাস সূরা ফাতিহা সওয়াবের জন্য এসেছি। আরে ফেললে সূরা ফাতিহা সওয়াব দিও না আয় তো কবরের মধ্যে সওয়াবের কাঙ্গালো আমি তো সওয়াবের ভিখারি হয়ে কবরের মধ্যে আছি। কিছু সূরা ফাতিহা সওয়াব দরুদ শরীফ সওয়াব দাও আর কি দরুদ শরীফ সওয়াব কি সূরা ফাতিহা ফেকেস চলে ফেকেস কিবারে নামাতে ডর করে না কিবারে বিশুদ্ধবারে যে বিশুদ্ধবার আপনার আমার মা বাবা মুরব্বীদের রূহ আমাদের ঘরের মধ্যে এসে সূরা ফাতিহা সূরা ইখলাসের জন্য সওয়াবের জন্য মুহতাজ হয় সেই রাত
আমরা ফেকেস নাটকটের মধ্যে আমরা দিন রাত কাটাচ্ছি। বিবাহ নামে অশ্লীলতা, শরীয়ত বিরোধী কার্যক্রম, বিবাহের নাম দিয়ে যে শাদিয়ে মুবারক গুতে লেগে ওদের সাথে নেবে আগে। আল্লাহ ইরতুন হেফাজত করো, আমিন খন বড় করে, আরো বড় করে বলুন আমিন। আমরা শরীয়ত ইসলামের দেব সাংস্কৃতিক কানুন মোতাবেক আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠানকে অনুষ্ঠিত করতে চাই। আপনারা চান কি চান না? হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন। এই মাহফিল করে কোনো লাভ হবে না সমাজ থেকে এই ধরনের খারাপ যদি দূরীভূত করে দেওয়া না হয়। আগামী বিবাহ শাদী দিন হইব, শাদী মুবারক যেন মুবারক থাকে এই আবদার গান ওনার খেদমত মেয়েদের আইলাম। ফেকেস টেকেস গান বাদ্য না, সেদের বেদের ইন নগজ্য। তুই ফেকেস টেকেস করিয়ে রে বিয়ে শাদী করলে ফোয়াশ হইলি ফেকেস মিক্কি হয়ে যাবে, নাটক কিছু মরইব। তোমার কথা নিতে, তোমার কথা নিতে নাচিব তোমার সামনে, ইকে ফাল দিব, ইকে ফাল দিব। কারণ তুই বিয়ে সাথীর সময় তো লাভালাভি ফালাফালি করিয়ে রান নিলে। আল্লাহ ইউনি তুমি বেগুনের হেফাজত করো, আমিন। আরো বড় করে আমিন। গোস্ব হয়ে গেলেন না কোনো, আমরা কোনো গোস্ব নেই। কথা কইলে আর লিখে যাই ন এ খারবা তো মিনহা